আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে। শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন, সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান। এখনই ডাউনলোড করুন। হাই ফ্রেন্ডস, সো আজকে আমরা যে কোয়েশ্চেনটা ডিসকাস করব সেটা হলো যে ক্লাসিফাই ইকোলজি অন দ্য বেসিস অফ দ্য লেভেলস অফ অর্গানাইজেশন। ঠিক আছে, লেভেলস অফ অর্গানাইজেশনের অনুযায়ী হচ্ছে ইকোলজিটাকে ক্লাসিফাই করতে। আচ্ছা, সো এই যে ভেরিয়াস লেভেলস অফ অর্গানাইজেশন অফ ইকোলজি আর ভেরিয়াস লেভেলস অফ অর্গানাইজেশন আর কোন কোন আছে। ফার্স্ট হচ্ছে, যদি আমরা দেখি, ফার্স্টে হচ্ছে ইট ইজ অর্গানিজম। ওকে, অর্গানিজম মানে কি? অর্গানিজম মানে হচ্ছে এক একজন ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, এক একজন ইন্ডিভিজুয়াল, অর্গানিজম মানে এক একজন ইন্ডিভিজুয়ালের কথা বলা হয়। ওকে, সো অর্গানিজম কি? অর্গানিজম হচ্ছে দে আর দ্য বেসিক ইউনিট অফ স্টাডি অফ ইকোলজি। ওকে, অর্গানিজম হচ্ছে ইট ইজ দ্য বেসিক ইউনিট অফ স্টাডি অফ ইকোলজি। ওকে, মানে এক একটা ইন্ডিভিজুয়ালকে নিয়ে স্টাডি তো করতে হবে না, তো ওই অর্গানিজমটা হচ্ছে ইট ইজ দ্য বেসিক ইউনিট। ওকে, ইট ইজ দ্য স্টাডি অফ ইকোলজির। ঠিক আছে, দেন দ্য সেকেন্ড যেটা লেভেলটা আসে, সেকেন্ড লেভেল ইজ দ্য পপুলেশন। ওকে, সেকেন্ড ওয়ান হচ্ছে পপুলেশন। পপুলেশন হচ্ছে কি, যে অনেকগুলো অর্গানিজম, ঠিক আছে, মানে পপুলেশন হচ্ছে এটা গ্রুপ অফ অর্গানিজম যা অফ সেম স্পিসিসের, যারা কিনা একসাথে একটা পার্টিকুলার হ্যাবিটেটের মধ্যে আছে। ঠিক আছে, এটা হলো ইট ইজ এ গ্রুপ অফ অর্গানিজম, একটা গ্রুপ অফ অর্গানিজম অফ দ্য সেম স্পিসিস। ঠিক আছে, সেম স্পিসিসের অর্গানিজম, সেম স্পিসিস লিভিং টুগেদার ইন আ, যারা হচ্ছে একসাথে আছে, লিভিং টুগেদার ইন আ পার্টিকুলার হ্যাবিটেট, যারা একটা পার্টিকুলার একটা হ্যাবিটেটের মধ্যে হচ্ছে যারা একসাথে আছে। ঠিক আছে, যেরকম হচ্ছে যদি আমরা দেখি যে একটা, যেমন হচ্ছে ফর এক্সাম্পল অল দ্য ফ্রগস লিভিং ইন আ পন্ড। ঠিক আছে, এক্সাম্পল যদি আমরা দেখি, যেরকম হচ্ছে অল দ্য ফ্রগস, যতগুলো ফ্রগ আছে, ব্যাঙ আছে একটা পন্ডের মধ্যে, তারা সবাই মিলে একটা পপুলেশন তৈরি করে। ওকে, অল দ্য ফ্রগস ইন আ পন্ড, এরা হচ্ছে একটা ফর্ম করে একটা পপুলেশন। ওকে, আচ্ছা, দেন নেক্সট লেভেল যেটা আসে, নাম্বার 3, ইট ইজ দ্য বায়োলজিক্যাল কমিউনিটি অর হচ্ছে ইট ইজ কমিউনিটি। ওকে, তো বায়োলজিক্যাল কমিউনিটি, বায়োলজিক্যাল কমিউনিটি মানে কি? কমিউনিটিতে হচ্ছে যে কি না, মানে টোটাল নাম্বার অফ অল দ্য পপুলেশন অফ প্লান্টস, অ্যানিমালস, ব্যাকটেরিয়া, যারা কিনা একটা পার্টিকুলার হ্যাবিটেটের মধ্যে আছে। ঠিক আছে, দ্য টোটাল নাম্বার অফ প্লান্টস, অ্যানিমালস অ্যান্ড ব্যাকটেরিয়া। ওকে, দ্য টোটাল অফ অল দ্য পপুলেশন, সবগুলো পপুলেশন মিলে আর কি কমিউনিটি হয়। তো ওটাই বলছে টোটাল অফ অল দ্য পপুলেশন অফ plants, animals, bacteria, plants, animals, bacteria in a living in a habitat, যারা হচ্ছে একটা একটা নির্দিষ্ট একটা হ্যাবিটেটের মধ্যে আছে। ওকে, লিভিং ইন আ হ্যাবিটেট, তো তারা হচ্ছে সবাই মিলে হচ্ছে একটা কমিউনিটি তৈরি হয়, মানে অর্গানিজম মিলে হচ্ছে পপুলেশন তৈরি হচ্ছে, বা পপুলেশন গুলো মিলে হচ্ছে একটা কমিউনিটি তৈরি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, দেন যে ফোর্থ যেটা আসছে, দ্য ফোর্থ ওয়ান, সেটা হচ্ছে ইট ইজ দ্য ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম। ওকে, ফোর্থে আসছে হচ্ছে ইকোলজি আর হচ্ছে ইকোসিস্টেম। আচ্ছা, ইকোলজি কি? ইকোলজি হচ্ছে কি, যে এটা হচ্ছে ব্রাঞ্চ অফ সায়েন্স, এটা হচ্ছে রিভিল করে দ্য রিলেশনশিপ বিটুইন দ্য লিভিং অর্গানিজম অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। ঠিক আছে, ইকোলজি মানে হচ্ছে যে লিভিং অর্গানিজম আর এনভায়রনমেন্টের মধ্যে যে রিলেশনশিপটা, সেটাই হচ্ছে ইকোলজি বলি। ওকে, it is the interrelationship, it is the interrelationship between the, কাদের মধ্যে না, লিভিং অর্গানিজম আর হচ্ছে অর্গানিজম অ্যান্ড এনভায়রনমেন্ট। ওকে, লিভিং অর্গানিজম আর এনভায়রনমেন্টের মধ্যে যে রিলেশনশিপটা থাকে, সেটাকে হচ্ছে বলে হচ্ছে ইট ইজ দ্য ইকোলজি। ঠিক আছে, আচ্ছা, আর হচ্ছে যদি আমরা দেখি যে এবার ইকোসিস্টেমটা কি, ইকোসিস্টেমটা হচ্ছে ইট ইজ দ্য
আমরা যদি দেখি ইকোসিস্টেমটা কি, ইকোসিস্টেমটা হচ্ছে ইট ইজ দ্য ফাংশনাল ইউনিট অফ ইকোলজি, ঠিক আছে, যেটা হচ্ছে লিভিং আর নন লিভিং অবজেক্ট আছে এনভায়রনমেন্টে, সেটাই হচ্ছে নিয়ে মানে পড়াশোনা করে আর কি, ঠিক আছে, স্টাডি করে। তো ইকোসিস্টেম যেটা, ইকোসিস্টেম হচ্ছে ইট ইজ দ্য বেসিক ইউনিট অফ, ইট ইজ দ্য বেসিক ইউনিট অফ ইকোলজি। ইকোলজির হচ্ছে একটা বেসিক ইউনিট যেটা হচ্ছে এই লিভিং অর্গানিজম আর নন লিভিং অর্গানিজমের মধ্যে রিলেশনশিপটা হচ্ছে নিয়ে স্টাডি করে, ঠিক আছে, which deals with the relationship between living and the non living objects of the environment, okay, which deals with relationship between living and non-living objects in environment, মানে এনভায়রনমেন্টের মধ্যে লিভিং আর নন লিভিং অবজেক্টস এর মধ্যে যে রিলেশনশিপটা নিয়ে যে স্টাডি করে সেটা হচ্ছে ইট ইজ দ্য ইকোসিস্টেম, ওকে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের যে নেক্সট যে লেভেলটা আসছে, নাম্বার 5, যেটা নাম্বার 5 হচ্ছে ইট ইজ ল্যান্ডস্কেপ, ওকে। ল্যান্ডস্কেপ, তো ল্যান্ডস্কেপটা কি, ল্যান্ডস্কেপ হচ্ছে ইট ইজ আ ইউনিট অফ ল্যান্ড উইথ আ ন্যাচারাল বাউন্ডারি, ঠিক আছে। একটা হচ্ছে ইউনিট অফ ল্যান্ড যেখানে হচ্ছে কি করে না, মানে রিপ্রেজেন্ট করে ডিফারেন্ট ইকোসিস্টেম, ঠিক আছে, ইট ইজ আ ইউনিট অফ ল্যান্ড। ল্যান্ডস্কেপ হচ্ছে ইট ইজ এ ইউনিট অফ ল্যান্ড উইথ আ ন্যাচারাল বাউন্ডারি, ওকে, উইথ এ ন্যাচারাল বাউন্ডারি। এটাই হচ্ছে রিপ্রেজেন্ট করে হচ্ছে অল অফ দা, মানে সবগুলো রিপ্রেজেন্ট করে দ্য ডিফারেন্ট ইকোসিস্টেম, ঠিক আছে, কারণ এখানে ল্যান্ডের মধ্যে তো সবাই থাকছে, তো তার জন্য হচ্ছে এটা রিপ্রেজেন্ট করে ডিফারেন্ট ইকোসিস্টেম, ওকে। দেন নাম্বার 6 যেটা আছে, নাম্বার 6 হচ্ছে ইট ইজ বায়োম, ওকে। বায়োম কি, বায়োম হচ্ছে ইট ইজ দ্য, মানে বায়োম হচ্ছে ইট ইজ আ স্পেশাল ক্যাটাগরি অর দ্য মেজর ক্যাটাগরি, ঠিক আছে, ইকোলজিক্যাল অর্গানাইজেশন, যেটা হচ্ছে which is delimited by a specific climatic zone, যেটা হচ্ছে which is delimited, ঠিক আছে, যেটা হচ্ছে একটা স্পেশাল ক্লাইমেটিক জোনের মধ্যেই হচ্ছে লিমিটেড থাকে, which is delimited within a special climatic zone, ঠিক আছে, যেটা একটা স্পেশাল ক্লাইমেটিক জোনের মধ্যেই হচ্ছে দে আর লিমিটেড, ঠিক আছে। দেন হচ্ছে একদম লাস্ট লেভেল যেটা নাম্বার 7, ইট ইজ দ্য বায়োস্ফিয়ার, ঠিক আছে। বায়োস্ফিয়ার কি, বায়োস্ফিয়ার হচ্ছে যেখানে হচ্ছে সব লিভিং অর্গানিজম গুলো থাকে আর্থের মধ্যে, সেটাকে হচ্ছে বায়োস্ফিয়ার, ঠিক আছে, ইট ইজ দ্য লিভিং ম্যান্টেল অফ দ্য আর্থ, ওকে। বায়োস্ফিয়ার হচ্ছে ইট ইজ দ্য লিভিং ম্যান্টেল অফ দ্য আর্থ, যেখানে হচ্ছে সব লিভিং অর্গানিজমস গুলো হচ্ছে রিসাইড করে থাকে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে দিস আর দ্য ডিফারেন্ট লেভেলস অফ অর্গানাইজেশন অফ ইকোলজি, ওকে। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও। ক্লাস 6 থেকে 12 এর সাথে নিট, আইআইটি, জেইই মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত 10 মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা। আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন 8400400400 তে হোয়াটসঅ্যাপ করুন।